আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং এক্সেল উইথ মিস্টার জাহিদ। আমরা এই ভিডিওতে শর্ট এবং শর্ট বাই দুটো ফাংশন সম্পর্কে এখানে জানব। অর্থাৎ এখানে একটা টেবিল আছে, এই টেবিলের ডাটাকে আমি শর্টিং করতে চাই ফাংশনের মাধ্যমে রিবন বারের কিছু ফর্মুলা ব্যবহার না করে এখানে আমি ফাংশন ব্যবহার করে ডাইনামিক করে করতে চাই। প্রথমে আমি দিলাম ইকুয়াল টু, এরপর শর্ট ফাংশনকে কল করে নিলাম। শর্ট ফাংশনে কল করার পরে এখানে কি চাইছে, অ্যারেটাকে আমি এই পুরো টেবিলটাকে দেখা দিলাম। এই পুরো টেবিলটাকে দেখিয়ে দেওয়ার পরে এখানে একটা কমা দিলাম। কমা দেওয়ার পরে শর্ট ইন্ডেক্স, মানে আমি কিসের ভিত্তিতে শর্ট করতে চাই। তো আমি এখানে 1 2 3 4, এখানে যে 4 নম্বর কলামে ডেলিভারি ডিউরেশন আছে 4 অনুসারে করতে চাই, তো 4 দিয়ে দিলাম। এরপর কমা, এরপর অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং, ছোটো থেকে বড় নাকি বড় থেকে ছোট, তো আমি ছোটো থেকে বড় করতে চাই, এখানে 1 দিলাম। 1 দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখেন এখানে যে টেবিলটা আসছে, এই যে এখানে 0 1 2 3 4, অর্থাৎ প্রথম থেকে বড় যেভাবে আছে ঠিক সেভাবে সাজাইছে। এটা হচ্ছে শর্ট ফাংশন। আর যদি মাল্টিপল ক্রাইটেরিয়া হয় তাহলে শর্ট বাই। তো এখানে আমি আবার কল করে নিলাম শর্ট বাই ফর্মুলাকে কল করার পরে টেবিল অ্যারেটাকে আমি এবার আগের টেবিলটাকেই দেখা দিলাম। আগের টেবিল দেখানোর পরে কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে আমি কী করব, বাই অ্যারে হচ্ছে কোন অ্যারে দিয়ে নিব, আমি এখানে আগে ডেলিভারি যেটা ছিল এটাই দেখাইলাম, ডেলিভারি ডিউরেশন। এইটারে আমি শর্টিং করব অ্যাসেন্ডিং অনুসারে, ছোটো থেকে বড়। আচ্ছা, এরপর কমা, এরপর আরেকটা কন্ডিশন দিতে চাই, এই জন্য আবার বাইরে যতগুলো কন্ডিশন ইচ্ছে দেওয়া যায়। তো আরেকটা কন্ডিশন আমি এখানে ডেটটাকে দেখা দিলাম। ডেটটাকে দেখানোর পরে কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে এটাও আমি অ্যাসেন্ডিং করতে চাই, তাই 1 দিয়ে দিলাম। এরপর ব্র্যাকেট ক্লোজ, আর কোনো শর্ত আমি দিচ্ছি না, দুটো শর্ত দিয়ে করতেছি। ইকুয়ালটা দিলাম। এই যে দেখেন প্রথম কন্ডিশনটা ছিল কি এ অনুসারে হবে। তো প্রথমে যে 1 2 3 4 5 6 9 পর্যন্ত সাজাইছে। প্রথমের পরে এরপরে হচ্ছে এটাকে সাজাইছে। প্রথম ছিল 0, তারপর ছিল কি 1 2 3, এইভাবে সাজানোর পরে যদি সেম জিনিস পায়, এখানে দেখো সেম জিনিস পাইছে 4টা, এই সেম জিনিসের মধ্যে তাহলে কী করবে, এই যে এখানে 4 ফর্মগুলো হচ্ছে কি 4। তো এই বক্সের মধ্যে আমি এখানে মার্ক করে দিলাম 4-এর সবচেয়ে ছোটো ডেট কত, 16, এখানে 1 8 এরপর 15 তারিখ 22 তারিখ 27 তারিখ। অর্থাৎ প্রথমে এটাকে সাজাইছে, সাজানোর পরে এরপর ডেটের ছোটো থেকে বড় যেটা সেটা সে এভাবে সাজাইছে। কারণ আমি ফার্স্ট কন্ডিশন দিয়েছিলাম হচ্ছে এটা, সেকেন্ড কন্ডিশন দিয়েছিলাম হচ্ছে এটা। তো ফার্স্ট কন্ডিশন যদি আমি এই ডেটে দিতাম তাহলে আগে সে ডেট অনুসারে সাজাইতো, এরপরে সেকেন্ড অনুসারে যে ডিউরেশন ছিল সেই অনুসারে সে সাজাইতো। অর্থাৎ এইভাবে আরও অনেক কন্ডিশন দেওয়া যেতে পারে। আচ্ছা, এখন আমি একটা কন্ডিশন চেঞ্জ করব। কন্ডিশন যদি চেঞ্জ করি তাহলে সেটা ডায়নামিক হয়ে যাবে। সাপোজ এখানে 7 আছে, আমি এখানে 11 দিয়ে দিলাম। 11 দেওয়ার সাথে সাথে দেখেন সবার নিচে 11 চলে আসছে, আর অন্যগুলো রিয়ারেঞ্জ হয়ে গেছে। আমি আরেকটা চেঞ্জ করে দিলাম, এখানে 6 আছে, এখানে আমি 12 দিয়ে দিলাম। দেখেন নিচে যে 12 নম্বরটা নিচে চলে গেছে, এখানে এটা চেঞ্জ হয়ে গেছে। ওরকমভাবে এখানে যতগুলো এখানে 56 দিচ্ছি, নিচে 56টা চলে গেছে, বাকিগুলো কি রয়ে গেছে। এখন যেখানে 4 ছিল, যে 4 যেগুলো ছিল এক জায়গায় করছে, 4-এর জায়গায় আমি একটা 5 দিয়ে দিলাম। দেখেন 4-এর জায়গায় এখানে একটা 5 হয়ে গেছে। এই বক্সের মধ্যে আর নেই। তখন এই পর্যন্ত সে, তখন তার আগের পর্যন্ত এই পর্যন্ত দেখেন সে শর্ত মানছে। কারণ এখানে 5 আসছে, এখানে 17 পরে আবার এখানে 16 চলে আসছে। কারণ আমার এই ঘর তো আলাদা হয়ে গেছে, ডিজিট পরিবর্তন করার কারণে ওর শর্টিংটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ ডাইনামিকভাবে কোনো ডাটা যদি চেঞ্জ হয় তারপরে সে অটোমেটিক্যালি সে এখানে শর্ট করতে থাকবে। থ্যাংকস ফর ভিউইং। আর আমাদের পেইড কোর্স সম্পর্কে জানতে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।